ভয়াবহ অগ্নিকাণ্ড, 1300 দোকান পুরো পুড়ে ছাই হয়ে গেছে এবং সেই দোকানগুলোর কি অবস্থা গতকালই আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরেছেন। গতকালও কিন্তু কিছু কিছু জায়গায় পকেট ফায়ার লক্ষ্য করা গিয়েছে, একেবারে ভস্মীভূত হয়ে গেছে একের পর এক দোকান। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, তার কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন খিদিরপুরের অরফানগঞ্জ পুরো বাজারের সব হারানো ব্যবসায়ীরা। তারা বলছেন পরিকল্পনা করেই বাজারে আগুন লাগানো হয়েছে। ব্যবসায়ীদের সুরেই এদিন অর্থাৎ গতকাল খিদিরপুরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলেছেন? যে আগুন ম্যানমেড। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। একটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। আমরা সন্দেহ করছি এটা পুরো এক নাশকতামূলক কাজ। হ্যাঁ, আমাদেরকে উচ্ছেদ করার জন্য এই জিনিসটা করেছে। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো? টার্গেট ছিল, পুড়িয়ে দিয়েছে। ক্রিয়েটেড এ ম্যানমেড চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। রুপিয়া নিয়েছে মমতা, মাল নিয়েছে মাল। তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে, সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। আমি এখান থেকে সমীরদার কাছে যাব। সমীরদার, রাজনীতি তো রয়েছে, শুভেন্দু অধিকারী তিনি বলছেন ম্যানমেড, কিন্তু ব্যবসায়ীরা তাদের বক্তব্য তো আপনি শুনলেন না। কোথাও না কারো গাফিলতি তো ওইখানে থেকেই তো ঘটেছে, এটা তো সরকার লাগিয়ে দেয়নি। কিন্তু ঘটনা ঘটার পর সরাসরি মুখ্যমন্ত্রী মানে সব সময় তাদের পাশে দাঁড়িয়েছে। প্রতিটা বাজারের যদি একটু আমরা দেখি, বলুন তো ঠিকঠাক আছে কি? না না, সত্যিই তো গত 40 দিনে 5-5টা যে ঘটনা আমরা গোটা ভারতবর্ষে এখন দুর্ঘটনা দেখছি। পোস্তা যখন ব্রিজ ভেঙেছিল তখন প্রধানমন্ত্রী কি বলেছিলেন জানেন? অ্যাক্ট অফ গড। তার বক্তব্য ছিল অ্যাক্ট অফ ফ্রড, অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ ফ্রড। এবার যেটা পুনেতে যেটা হলো, আজকে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন, আজকে ডবল ইঞ্জিন বিমান ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বলতে হবে আপনার রাজ্যগুলো, আপনার মানে ডবল ইঞ্জিন শাসিত রাজ্যগুলো, যেখানে মধ্য ভারতের উত্তরাখণ্ড, অবশ্যই না না, 100 বছরের পুরনো একটা বাজার, 100 বছরের পুরনো একটা বাজার আগে ছিল। আচ্ছা, আমরা চিৎকার করে হবে? একটা সরকার দিয়ে তাদের সেই জায়গাতে পাশে দাঁড়িয়েছে, তাদেরকে লাগিয়ে সেটাকে আপনারাও তো দমকল 3 ঘন্টা পরে এসছে, আসার পরে তাদের নাকি জল নেই সেখানে। আচ্ছা, তাহলে এইভাবে যখন হেলিকপ্টার ভেঙে পড়ছে কার গাফিলতি করছে? বিমান ভেঙে পড়ছে কাদের গাফিলতি? আগুন নেভানোর চেষ্টা করা হয়নি, মানুষ মারা গেল। তারা সেটা নিয়ে তো বলছে না বিজেপি জমিটাকে নিয়ে একটা হচ্ছে মাল্টিপ্লেক্স বানানোর জন্য। এটা কি তৃণমূল আমলের বাজার? তো আপনারা কি তৃণমূল আমলের বাজার? 100 বছরের পুরনো বাজার। আমার কিছু বলার আছে এখানে যে সমীরদা, আপনি বলছেন একটা গাফিলতি, পাশাপাশি আরো বেশ কয়েকটা গাফিলতির কথা বলে যাচ্ছেন। একটা গাফিলতিকে ডাকতে আরেকটা গাফিলতির কথা বলা যায়? আমি করছি না, কিন্তু এই ধরনের ঘটনা কারো না কারো গাফিলতিতেই তো হয়েছে। তাহলে সেই দায় নিতে হবে, সেই দায় সরকারের দিকে তাকাতে হবে। বাজারে আগুন লেগে গেল, মানে একটার পর একটা ঘটনা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, পরিকল্পনা করে হয়েছে। আর এই যে আচ্ছা বেশ আমি সমীরদার কথা অনুযায়ী এবার আপনাদের পাশাপাশি দমকলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনাস্থলে গিয়ে দমকলের বিরুদ্ধে মুখ খুলেছেন বিরোধী দলনেতাও। আর দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেছেন দিনকে রাত করছে, রাতকে দিন করছে। যে ক্ষতিপূরণটা দিচ্ছে ওটা কোনো ক্ষতিপূরণ না, ওটা বাচ্চা ছেলেকে কাঁদলে যে লজেন্স দেওয়া হয় সেইটা তাকে দেওয়া হচ্ছে। উনি যে ক্ষতিপূরণ, ওনাকেই আমরা ডোনেশন দিয়ে দেবো, ওইটা ওরা আরো डोनेशन बारी दो। हम लोग अपना पोजीशन किसी कीमत पे नहीं छोड़ेंगे। सरकार को हम लोग मुख्यमंत्री को बताना चाह रहे हैं, 1 लाख रुपया भी नहीं लेंगे या दूसरा जगह भी नहीं जाएंगे। रात 1 बजे आग लग गया, 3:30-4 बजे तक फायर ब्रिगेड का तुम्हार देखा नहीं रे, तुम्हार देखा नहीं। ममता बनर्जी बोलছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে, ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যাবাদী। দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। এবার আপনাদের সামনে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও গিয়েছিলেন সেখানে এবং তিনি ক্ষতিপূরণের কথা বলেছেন, কিন্তু আশ্বস্ত হতে পারেননি ব্যবসায়ীরা। শুনুন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারের সবাইকে দিতে হবে 1 লাখ টাকা করে আমরা দেব।
আর যার হাফ পুড়েছে তাকে 50,000 দেবো। যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। মানে রবীন্দ্রনাথ বাবু, সিচুয়েশনটা একবার ভাবুন, একটা বড় বিমান বিপর্যয় হলো যেখানে এতগুলো মানুষের প্রাণ চলে গেল এক নিমেষে, কি কারণে জানা গেল না। পুনের এই ব্রিজ ভেঙে যাওয়া, সেখানেও কিন্তু একটা কোথাও গাফিলতির কথা উঠে আসছে। আবার এই দেখুন বাজারে আগুন লেগে যাওয়া, সেই একের পর এক গাফিলতি, কিন্তু প্রাণ যায় কাদের, সবকিছু শেষ হয়ে যায় কাদের? সেই সাধারণ মানুষগুলো। একদম সাধারণ মানুষের এই খেসারতি এ সরকার বা শাসক দলের কোনোভাবেই তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না। দেখুন, এই যে আগুন লাগার যে ঘটনা, এই ম্যানমেড তত্ত্ব যেটা শুভেন্দুবাবু বলেছেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই তত্ত্ব। সেই সময়ে কোনো বন্যা হলে বারবার করে উনি বলতেন ম্যানমেড বন্যা, তার কোনো তথ্য না নিয়েই তিনি বলে দিতেন। তা আজকে শুভেন্দুবাবু ঠিক তারই অস্ত্রে তাকে বলছেন। এবং এটা তো ঘটনা যে বারবার করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একটা মাটি টাকা এটা প্রমাণ করবার জন্য তৃণমূল এই ধরনের বিভিন্ন জায়গায় মাটিকে বিক্রি করার একটা প্রচেষ্টা দিচ্ছে। কলকাতা শহরে মাটি এখন খুব সীমিত, সুতরাং এই জায়গায় বাজারকে যদি মানে কোনোভাবে আগুন লেগে যায়, তদন্ত সাপেক্ষ কোনোভাবে এরকম আমি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারবো না, ওখানে সরকার আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু যদি কোনো প্রমোটিং চক্র সেখানে আগুন লাগিয়ে দেয় এবং তারপরে যদি সে গোটা জায়গাটা পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে সরকার এসে বলে 1 লাখ টাকা করে দেব, এটা কি মেনে নেওয়া যায়? এতগুলো মানুষ তারা ওখানে দাঁড়ালো, 3 ঘন্টা ধরে ফায়ার ব্রিগেড ঢুকতে পারলো না। কোনো না কোনোভাবে পাইপ তো ছিল, হোস পাইপ নিয়ে এসে পরে তাহলে করলো কি করে? কিন্তু এই যে ব্যাপারটা সম্পূর্ণভাবে এর পিছনে একটা চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। তা সেটা তদন্ত ভালো করে হোক, এবং সেই তদন্ত যেন মানে শুধুমাত্র তৃণমূলের কয়েকজন বড় বড় ব্যক্তিকে না নিয়ে কিছু এক্সপার্টকে রাখুন, যে এক্সপার্টরা তারা বলবেন যে সত্যি এই ঘটনাটা আগুন মানে পরিকল্পিতভাবে লাগানো হয়েছে নাকি ওটা শর্ট সার্কিটের জন্য হয়েছে। দেরিতে আসলো, জল ছাড়া চলে আসলো, তারপরে একেবারে গঙ্গা থেকে কিভাবে জল নেবে, পাম্পে তেল নেই, একাধিক নেই, এবং সেখানে কি হলো 1300টা দোকান পুরো ছাই হয়ে গেল, ব্যবসায়ীগুলো একদম ব্যবসায়ীদের সর্বশান্ত হয়ে গেল। সুব্রত দা, কথা হচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, ওনার বক্তব্য শুনে মনে হলো যে আগে থেকেই জায়গা ঠিক করে রাখা আছে এবং ওটা পুড়বে এবং ওখানে শিফট হবে, ফলে এখানে একটা মানে ষড়যন্ত্র রহস্য এরকম একটা কথা ওনার কথাতেই বোঝা গেছে। ফলে এটা ভালো করে দেখা দরকার আছে। আর দমকল মন্ত্রী বললেন, দমকল মন্ত্রী গত 5 বছরে প্রায় 1500% তার সম্পদ বেড়েছে, ফলে ওর কথার কি ভ্যালু আছে? আর এই যে শ্রমিক দ্বারা তৃণমূল কংগ্রেস কিছু হলেই এখানে সেখানে নানা জায়গায় চলে যায়। আরে গুজরাটে যে প্লেনটা ক্র্যাশ করেছে, আরে সত্যি কথাটা বলুন, সত্যি হ্যাঁ বুঝলাম, কিন্তু হ্যাঁ যেটা গুজরাটের ব্যাপার না, এটা ব্যাপার দেশের। কারণ হচ্ছে কি এয়ার ইন্ডিয়াকে জলের দরে বিনা পয়সা দিয়ে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে বিধ্বংসী একটা আগুন, এই একটা দুর্ঘটনা কিন্তু হাজার হাজার পরিবারের মাথায় হাত পড়েছে এই দুর্ঘটনার জন্য। কিন্তু শিক্ষা কি নেবে রাজ্য? কারণ একটা প্রশ্ন উঠে আসছে যে বাকি যে বাজারগুলো, সেই বাজারগুলোর কি পরিস্থিতি একবার দেখুন। এন্টালি বাজার আপাত দৃষ্টিতে গোটা বাজার চত্বর সিসিটিভিতে মোড়া থাকলেও ভেতরের হাল যেন একেবারে নড়বড়ে। ব্যবসায়ীদের অভিযোগ, এখানে নামেই রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা, স্মোক ডিটেক্টর অ্যালার্ম থেকে ফায়ার স্প্রিংকলারের ব্যবস্থাটুকু নেই ভিতরে, অর্থাৎ আগুন লাগলেও তা জানার উপায় নেই কোনোভাবেই। কভার করে চেম্বার বানিয়ে দিয়েছে, গ্যাস চেম্বারের মতন বানিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবে, একদিন বলবে ব্যবস্থা ছিল না, আগুন লেগে গেছে, পুড়ে যাবে। এক না একদিন তো লাগবেই, এত বড় জায়গা আছে সেন্ট্রাল এরিয়াতে, পুড়িয়ে শেষ করে দেবে, তারপর মাল্টি স্টোর বিল্ডিং তৈরি হবে। এন্টালির মতো একই হাল দেখা গেল গড়িয়াহাট বাজারেও। সেখানে আবার ফায়ার হুক থাকলেও দেখা মিলল না কোনো ফায়ার এক্সটিংগুইশারের। একই ঘিঞ্জি বাজার, তার মধ্যেই আবার সারি সারি হোটেল।
কার্যত বদ্ধ বাজারের মধ্যেই দেদার চলছে রান্না বান্না। মেনটেন্যান্সে কোনো পরিষেবা পাই না, উল্টো মেনটেন্যান্স দিচ্ছে। ওই তো দেখলেন তো, আপনি তো ছবি তুললেন, আছে ওখানে অগ্নিনির্বাপণ মেশিন আছে, লাগানো আছে কি? উল্টোডাঙ্গা মিউনিসিপ্যাল মার্কেটের ছবিটা আবার অন্যরকম। সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও তা ব্যবহার করতে জানেন না কোনো ব্যবসায়ী। ফায়ার অ্যালার্ম রয়েছে? না না এখানে ফায়ার অ্যালার্ম নেই। অটোমেটিক পাইপের সিস্টেম যেখান দিয়ে আগুন হলে বা ধোয়া হলে সেক্ষেত্রে জল পড়ে? না 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 কিছু নেই। আপৎকালীন অবস্থায় কিভাবে কি ব্যবস্থা করতে হবে জানেন? না না যাই নিশ্চিতভাবে বলতে পারছি নিশ্চিতভাবে কিছু নেই, নিশ্চিতভাবে কিছু নেই। এই বাজারে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে এবং সেখানে কিন্তু 2025 আপ টু ডেট রয়েছে বলা যায়, কিন্তু ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে এই ফায়ার এক্সটিংগুইশার থাকলেও এটার ব্যবহার হয় কিভাবে সেই নিয়ে কোনো প্রশিক্ষণ বা সেই নিয়ে কোনো কিছু শেখানো কিন্তু তাদেরকে হয়নি। যদিও এসব অভিযোগ মানতে নারাজ প্রশাসন। মার্কেটে প্রত্যেক কটা ফায়ার এক্সটিংগুইশার আপ টু ডেট আছে এবং ওই মার্কেটে দুখানা বড় জলের রিজার্ভার আছে, 24 আওয়ার্স ওখানে সিকিউরিটি গার্ড আছে এবং এজেন্সির মাধ্যমেই আছে সিকিউরিটি গার্ড, তারা সেইগুলো অপারেট করতে জানে। যে প্রশ্ন থেকেই যাচ্ছে তা হলো, এমন ঘিঞ্জি এলাকায় কোনো অঘটন ঘটলে তার দায় কে নেবে? প্রাণহানি হলে তবেই কি টনক নড়বে প্রশাসনের? অর্ণব মুখোপাধ্যায় ও আবিদ দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারছেন, একের পর এক বাজার তার অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারে তথৈবচ। শ্রমিকদা, দেখুন এই পরিস্থিতি আমরা মানে যে কোনো বাজারে আপনি যান, এখানে আপনারা যে বাজারগুলো দেখালেন কলকাতা শহরে এরকম আনাচে কানাচে যত বাজার রয়েছে, বিশেষ করে এই এন্টালি বলুন, আপনার গড়িয়াহাট মার্কেট বলুন, মানিকতলা মার্কেট বলুন, এরকম পরিস্থিতি রয়েছে। আমি মনে করি দেখুন এইগুলো পর্যালোচনা করে সরকারের সঙ্গে বাজার যারা কমিটি রয়েছে তারা সমস্ত একটা বৈঠক করে একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। ফায়ার এক্সটিংগুইশার থেকে শুরু করে সমস্ত অগ্নি নির্বাপন অগ্নি নির্বাপন ব্যবস্থা সেগুলো যেন আপ টু ডেট থাকে এবং হঠাৎ করে যদি আগুন লেগে যায় সেগুলো যেন নেভানোর মতন ব্যবস্থা মানে একটা যেন থাকে। কারণ আপনারা দেখেছেন এই কয়েকদিন আগেই আমাদের হাইকোর্টের ওখানে, সেখানেও এরকম এই ঘিঞ্জি জায়গায় সেখানে আগুন লেগে গেছিলো, মানে ফায়ারের গাড়ি ঢুকতে পারেনি, অনেকটা পুড়ে যাওয়ার পর অনেক পরে ঢুকেছিল। সেই জন্য এই জায়গাগুলোর দিকে নজর দেওয়া খুব দরকার। এর মধ্যে অনেকে অনেকে হতে পারে তারা হয়তো বলবেন রাজনীতির কথা, কিন্তু আমি বলবো যে কলকাতা শহরের এটা তো একটা কালচার, এটা তো আমরা এই বাজার তো আজকের নয়, যে বাজারগুলো এই যে আমরা দেখছি এই বাজারগুলো তো অনেক আগের। সুতরাং এই বাজার যারা বাজার মানে হচ্ছে আমি বলবো যে একটাই জায়গায়, কলকাতা শহরে তো প্রচুর ঘিঞ্জি জায়গা আছে, এরকম যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেখান থেকে কি আদেও শিক্ষা নেবে, আদেও কি ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কারণ একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে আমাদের চোখের সামনে। বীরভূমে এবার বাঘ সিংহের লড়াই, এআই ভিডিওতে কেষ্টকে জড়িয়ে ধরছে বাঘ। দেখতে পাচ্ছেন সেই এআই ভিডিও, আবার পাল্টা এআই ভিডিওতে কাজলের সঙ্গী সিংহ। জোড়া ভিডিও ভাইরাল হয়েছে। আর এই এআই ভিডিও দুটো ভাইরাল হওয়ার পরে যে প্রশ্ন সামনে আসছে, তাহলে কি নেতৃত্বের হুঁশিয়ারি সার হলো? ফের সংঘাতে কেষ্ট কাজল। সমীরদা, কিন্তু দেখুন তৃণমূলের দুই নেতাকে ধরছে, এরা মানুষের নেতা, তো মানুষের যারা কাজ করে, মানুষের যারা পাশে থাকে, মানুষের বিশ্বাস যারা অর্জন করে, এইটুকু মাথায় রাখবে। কারণ দলের নাম, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের উন্নয়ন করে বলেই আজকে হিংস্রতাও কিন্তু কিরকম দেখুন, আর দুজনকে আদর করছে, হিংস্রতাও ভুলে যাচ্ছে মানুষ এখন কাজের জন্য। এই যে বিজেপি সারাক্ষণ শুধু বলছে না, আজকে বাংলাকে হকের টাকায় 1,75,000 কোটি টাকা দেয় না, মানে দেয়নি, 100 দিনের কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, শুধু মুখে বাণী, শুধু চচ্চর বলে যাচ্ছে। আরে আপনার রাজ্যগুলোতে কি হচ্ছে দেখুন, উন্নয়ন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের বিশ্বাস, এটাই তো প্রমাণ। দেখুন সমিতা, এইটুকু সমিতার মধ্যে নেই যে তৃণমূলের লোকজন মারা যাচ্ছে, তৃণমূলকে খুন করছে, আপনাদের বকটুইতে 10 জনকে কি হচ্ছে পুড়িয়ে মারা হচ্ছে, প্রধানমন্ত্রী 11 বছরে যা যা উন্নয়ন দেখাতে গিয়ে আপনার দলের এই তৃণমূলের এই নেতাদের যুদ্ধে তাদের পুড়িয়ে মারা যাচ্ছে, বলতে পারছেন না। এগুলো মানে এআই আপনারাই বললেন, এটা মিডিয়ার ক্রিয়েটেড, 2 টাকার ফুটো মস্তান দুটো, সরকারের সব সাহায্য নিয়ে, পুলিশের ব্যাকআপ নিয়ে, সমাজবিরোধীদের নিয়ে টাকা লুট করছে।
এবং সেই টাকার বকরা কোনোটা যাচ্ছে কালীঘাটে, কোনোটা ক্যামাক স্ট্রিটে। এই সব করে হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার ধান চাষির ধান বিক্রি হচ্ছে না, সেগুলো কেউ প্রমাণ করতে পারেনি। কাজলকে নিয়ে একান্তে বৈঠক হয়েছে, তাদেরকে বার্তা দিয়েছে দল, কিন্তু তারপর এই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। তাহলে কি কেষ্ট কাজল সংঘাত সামনে এলো? কি হয় সেটা সময়ই বলবে। এখন আনন্দ সকালের আলোচনা এখানেই শেষ করছে।